আপনি ট্রাম্পের দেশে 3 মাস কাটিয়ে এলেন, আপনার নাটকে তো দুর্ধর্ষ বাজার, কিন্তু এখানে বাজার খুব আমি ভালো দেখছি না, কারণ দুটো গানই গাইলো এদের উদ্দেশ্যে। না সেটা ভাগ্যিস ওদের উদ্দেশ্যে গিয়েছে, নাহলে যেটা বলছিল সেটা তো ভয়ানক হতে পারতো। ভয়ানক মানে সাংঘাতিক। আমি কয়েকদিন আগে একটা এরকমই একটা অনুষ্ঠানে ওই গানটা গাইছিলাম, ভুল ভেঙে যাবে যেদিন তুমি আমার পাশে না মনে হয়ে বসেছিল, আর তার পাশে যে কিবোর্ড বাজছিল আমি তার দিকে তাকাতে গিয়ে ন্যাচারালি মনে হচ্ছে মনোময়ের দিকে তাকাচ্ছি, আর উল্টো দিকে বসেছিল আমাদের পরম বন্ধু ইন্দ্রনীল সেন। তুই মনোময়ের দিকে তাকিয়ে খালি তোমাকে চাই করছিস, ওই জন্য আমি ছেড়ে দিয়েছি ওদিকে। বাহ। দেবশঙ্কর দা, গৌতম দা বলছিলেন যে কিছুক্ষণ আগেই বলছিলেন যে আপনার যে ডায়েট চার্ট, কি ডায়েট চার্ট মেনটেন করেন যে আপনি এখনো সেই একই রকম রয়েছে? না আমি ওরকম খাওয়া দাওয়া নিয়ে বা ডায়েট চার্ট নিয়ে সত্যি বলছি কোনো কিছু নেই। আমি সব খাই। আমি ওর বাড়িতে গিয়েও বিস্তর খাবার খেয়েছিও জানে, আমার বাড়িতেও খাই। আপনি যদি নিমন্ত্রণ করেন খাবো। আজকে যে এই পুজো খাবো এবং খুবই খাবো, কিন্তু তার সঙ্গে আমি দৌড়ঝাঁপও করি। মানে দৌড়ঝাঁপ মানে কিন্তু ওই রকম দৌড়ঝাঁপ নয় যে আয়োজন করে ইত্যাদি করে, কিন্তু আমি দৌড় থাকে জীবনে। আর আমি আবারও বলছি যে আমি উত্তর কলকাতায় বড়, তো উত্তর কলকাতার লোক, তো ওখানে আমাদের মাঠটাট ছিল, সেখানে ক্লাব ছিল, ক্লাবে নিয়মিত আমি তো কিছুদিন আগে অব্দিও সকালবেলায় মাঠে গিয়ে ওই ছোটরা যারা প্র্যাকটিস করে তাদের সঙ্গে খেলতাম। এখন হচ্ছে না, কিন্তু নিয়মিতই খেলাধুলো করেছি। আমার মনে হয় খেলাধুলোর চেয়ে ভালো কিছু নেই, আমি সত্যি কথা বলছি। মানে সব মাঠে যাওয়া এবং সকালবেলায় মাঠে যাওয়া, এই যে দারুণ একটা ব্যাপার, এবং কি প্রাণবায়ু পাওয়া যায় ওর থেকে। আর একটা হচ্ছে আমি যে থিয়েটার করি, এই যে এটা লাইভ আর্ট, একটা মানে দর্শকের সামনে দাঁড়াতে হয় তো, এবং সেই সময় খাটনি হয়। আমি সত্যিই বলছি, মানে আমাকে অনেকেই বলে আপনি এই নাটকটা করতে করতে দেখলাম হাঁপিয়ে যাচ্ছেন, একটা সময় এত খাটছিলেন কেন, এত দৌড়চ্ছিলেন কেন, এত মানে আপনার শরীর খারাপ করবে তো। তা আমি তখন বললাম যে আপনি কি কোনোদিন উলগানাথনকে দেখেছেন, বিদেশ বোসকে দেখেছেন? বল নিয়ে দৌড়ে যখন ও প্রান্তে পৌঁছে গিয়ে হাঁপায়, কিন্তু আনন্দ হয়। হ্যাঁ, মানে আপনাকে কিছু করলে তো হাঁপাতে হবে আপনাকে। আমি বলি যে আমরা যখন অভিনয় করি, ও যখন গান করে, বা একজন সাংবাদিক যখন সাংবাদিকতা করেন, আমি বিশ্বাস করি বা মনে করি যে সেটা হচ্ছে তার ভেতরে একটা বায়োলজিক্যাল চেঞ্জ হয়। মানে একটা মানুষ একটা কাজ করছে অথচ একদম একই রকম থেকে যাচ্ছে, এরকমটা হতে পারে না। মানে একটা কিছুর মধ্যে যাকে তাকে যেতে হবে। আর অভিনেতা হিসেবে বা মঞ্চের অভিনেতা হিসেবে আমার তো এটা খুব বেশি মনে হয় আমাদেরও ঠিক ওই রকম কিছু বায়োলজিক্যাল চেঞ্জেস হয়, এবং সেইটার মধ্যে দিয়ে যাওয়াটাও একটা এক্সারসাইজ, মানে এক ধরনের শ্রম। সেই শ্রমটা আমি সৌভাগ্যবান যে আমি মঞ্চে অভিনয় করি এবং করতে চাই, বেশি বেশি করি, হ্যাংলার মতো করি। আমাকে যে কারণে সবাই মিলে পেড়ে ফেলেছে এখানে, বিশেষ করে গৌতম অধিনায়ক হিসেবে আমাকে প্রায় কথা শোনাচ্ছে কেন আমি এত করি। কিন্তু আমি তবু বলবো প্রেমের মতো এটা, মানে এই সকালে ঘুম ভাঙলে মনে পড়ে, ঘুমোতে যাওয়ার পরেও মনে পড়ে, মনে থাকে। মনে পড়ে শব্দটা না, মনে থাকে। আচ্ছা দেবশঙ্কর, দাঁড়াও, আমি জিজ্ঞেস করা আছে। তুমি ডায়েট চার্ট জিজ্ঞেস করলে, আমি ডায়েট চার্টে ইন্টারেস্টেড নই। আমার স্মৃতিশক্তি বা আমার মতো অনেকের যেহেতু ধূসর হয়ে যাচ্ছে ক্রমে, এই ভদ্রলোকের স্মৃতিশক্তিটা দিন দিন আরো বেটার হচ্ছে। ডায়েটে কি খেলে স্মৃতিশক্তিটা এরকম থাকে? ব্রাহ্মী শাকটাক তো আমরা হয়ে শুনেছি আগে, কি খেলে? আমার ধারণা বেশি করে জল খাওয়া উচিত। মানে সেটা অনেকে বলে শরীর টরীরের জন্য। আর কেন আমি জল খাওয়ার কথা বলছি, জলটা সবচেয়ে কম দামে পাওয়া যায়, মানে যেখানে সেখানে পাওয়া যায়, মানে অন্তত সেই যে 1 নম্বর। আমি বলছি বেঁচে থাকার ইচ্ছেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। স্মৃতির যদি বলেন, আমাকে অনেকেই প্রশ্নটা করেন যে তুমি এতগুলো থিয়েটার মনে রাখো কি করে। আমাকে কিন্তু আমি বলি যে আপনিও পারবেন এটা। একটাই হচ্ছে যে থিয়েটারের স্মৃতি বা এই নাটকের অভিনয়ের যে সংলাপের স্মৃতি, সেগুলো অনেক কিছুর সঙ্গে জড়িয়ে থাকে। ও যেমন এই গানগুলো এতগুলো মনে থাকে কি করে, আমারও কিন্তু এই একটা সেট আছে, তার একটা এখানে বাঁশের সাঁকো আছে, ওর উপর হাত দিলে আমার মনে পড়ে যে আমার কি কথা। ওর সব মনে পড়ে না, কিছু মোবাইল দেখেও গিয়েছে। না সেটা ছাড়াও তো অনেকগুলো গান মনে পড়ে। কিন্তু সৈকত, আমি অনেস্টলি জিজ্ঞেস করছি, 3 জনের নাম বলছি নমিনেশনে, বেস্ট স্মৃতিশক্তি। কবির সুমন, প্রততি বন্দ্যোপাধ্যায়, দেবশঙ্কর হালদার, কে জিতবে? ব্রততী জিতবে। আমি ওর উত্তর দিলাম। ব্রততী আসতে পারে, কিন্তু আমার মনে হয় দেবশঙ্কর আরো বেশি, এত কারণ দেবশঙ্করের যেটা আছে, ব্রততী তো একটা তৈরি হয়ে আসে যে আমি এই বলবো, কিন্তু আমি কাউকে বড় ছোট বলছি না, কিন্তু
আমার মনে হয় মানে একটা নাটক শুধুমাত্র তো মুখস্থ নয়, আরেকজন মানে অভিনেতার আবৃত্তিও অবশ্যই শুধুমাত্র মুখস্থ নয় বা গান করাও তা নয়, তার মধ্যে পুরোটাই থাকে। কিন্তু নাটকের মধ্যে যে ওই যে যেটা বললো যে একটা শারীরিক কসরত, সেটা সব থেকে বেশি, গানের সব থেকে কম, আবৃত্তি গান দুটোই একই রকম হতে পারে। নাটক করাটা একটা, আমি তো দেখেছি মানে এক জায়গা থেকে এক জায়গায়, এক জায়গা থেকে এক জায়গায়, এইটা জায়গাটা, এটা করতে গেলে কিন্তু আমি যদি আজকে গান করতে গিয়ে সারাক্ষণ ওটা করতে যাই, আমি 2-4 জনকে দেখেছি হয়তো পেরেছেন। এক কিশোর কুমারকে আমি দেখেছি এরকমভাবে, মানে এদিক থেকে ওদিকে শুয়ে পড়েও গান গাইছে, মানে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বলে শুয়ে পড়লো, মান্না জানাব নে পুকারা, সেই বাচ্চাদের মতো পা ছুড়ে ছুড়ে গাইছে। তো কিশোর কুমার যেমন ক্ষণজন্ম, আমি তার মনে, দেবশঙ্করও কিন্তু তাই, মানে এত মনে রাখা, হ্যাঁ টাচ করা উচিত, মনে রাখাটাই শুধু কাজ নয়, সেটাকে এক্সিকিউট করাটা, এটা আমার মনে হয় খুব কঠিন, খুব কঠিন একেবারেই। ঠিক আছে, আমি একটু ছুটি নিয়ে আমাকে নিয়ে যেভাবে পড়েছি আপাতত এবার লেফট উইং এ যাচ্ছি, লেফট উইং এ যাচ্ছি। আচ্ছা, দেবশঙ্কর দা তো বলছে ডায়েট চার্ট খুব একটা মানে না, এই না ডায়েট চার্ট কতটা একদম খুব কঠোরভাবে মেনটেন করতে হয়? করতে তো হয়, আমার মা বেশ কঠিন, তো সেখান থেকে দাঁড়িয়ে মায়ের কথা শুনে এবং মাই মোটামুটি A to Z প্রত্যেকটা জিনিস দেখাশুনো করে এখনো অবধি। মানে আমাদের ইয়ার্কিতে একটা কথা আছে মমেজার, তো আমার মা এখনো আমার মমেজার। তো বিষয়টা হচ্ছে সকালবেলা কটায় ঘুম থেকে উঠলাম, কখন বাড়িতে ঢুকলাম, ঘুমোতে গেলাম, কি খেলাম সারাদিনে, মোটামুটি সব কিছুর মাপ আমার থেকে বেশি আমার মায়ের কাছেই আছে। তো মাই সবসময় টেক কেয়ার করে, বাট তার মানে এটা নয় যে আমি ভাত খাই না বা কিছু, আমি একদম দুবেলা প্রপার ঘি দিয়ে ভাত খাই, যেরকম একটা বাঙালি মেয়ে খায়। এবং মানে আমি মনে হয় না খুব একটা ভাত ছাড়া কোনোদিনও বাঁচতে পারবো, বাট তার মাঝখানে পরিমাণ আছে, সবকিছু আছে, সেগুলো প্রপারলি মাই দেখে। আচ্ছা, পুজোর সময় তো সেই রকম বাঁধন কিছু থাকে না, নবমীর যদি একটা থালি বলি তাহলে কি কি থাকবে সেখানে? ভাত তো অফকোর্স থাকবে, ডাল, আলু ভাজা, ওই বাদাম দেওয়া আলু ভাজাটা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওকে। আর তার সাথে ডালের সঙ্গে পাতে যখন মুখে পড়বে তারপরে একদম মচমচে করবে, কড়কড়ে আলু। তার সাথে হচ্ছে কোনো কিছুর একটা বড়া ফর শিওর। আচ্ছা, আর পোস্ত বড়া হলো, হ্যাঁ পোস্ত বড়া, ইয়েস। আর তার সাথে মাছ এবং মাংস। আচ্ছা, মাছ, মাংস বা চিংড়ি মাছ এবং মাংস। আচ্ছা, মাংস বলতে মাটন না চিকেন? চিকেন, আমি মাটন খুব একটা খাই না, আচ্ছা, তো চিকেনটাই আমি প্রেফার করি। বাট বেস্ট হয় যদি মাছ আর প্রনস মানে চিংড়ি মাছ হয় আর কি, সেটা সব থেকে বেস্ট কম্বিনেশন। চিকেনটা বা মাংসটা একটু অ্যাডজাস্টেবল তাও। আর তার সাথে অফকোর্স 3-4টে রসগোল্লা ইজ ফাইন। ওরে বাবা, 3-4টে রসগোল্লা সৈকতটা খাওয়া হয়? হ্যাঁ সৈকত, একটা গানের ইয়ে ছিল। হ্যাঁ একদম, আমি দেবদীপদার কাছে আসবো। সৈকতটা মিষ্টি খাওয়া হয়? আমি যে শুনলাম শুনে ভুলে গেছি। এই রে, মিষ্টি ভীষণ ভালোবাসি, কিন্তু এখন একদমই খাই না। সেটা তোমার ভীষণ ভালোবাসি, বোঝা যাচ্ছে। তবে আমার মানে খুব যে কড়া মিষ্টি, সেগুলো আবার যারা মিষ্টি ভীষণ বেশি ভালোবাসে তারা কড়া মিষ্টি বেশি ভালোবাসেন, হ্যাঁ। আর সেটা কোনোদিনই খুব একটা না, আমরা বরঞ্চ একটু কম মিষ্টি, আবার রস টইটুম্বু সেরকম, রসগোল্লা ছেড়ে দাও, ওটা তো বাঙালি রসগোল্লা খেতেই হবে, না খেলে বাঙালি নয়, সেটা না। কিন্তু আদারওয়াইজ একটু অন্য রকমের মিষ্টি হলে আমি বেশি প্রেফার করি। আর আমার খুব ভাল লাগে বিভিন্ন জেলাগুলোতে গেলে বাংলার এক একটা ডিস্ট্রিক্টের এক এক রকমের সুন্দর সুন্দর মিষ্টি, বিশেষ করে সন্দেশ নানান ধরনের হয়, সে যেটাই হোক, কৃষ্ণনগরের একরকম, বহরমপুরের একরকম, মালদার একরকম, নর্থ বেঙ্গলে একরকম, এইগুলো খেতে বেশি ভালো লাগে, ভালো লাগে একেবারে। সে যে দিন দুপুরে চুরি করে, রাতের তো কথা নাই, দিন দুপুরে, ও যে দিন দুপুরে চুরি করে, রাতের তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। তোমারি পথ পানে চাহি, আমারি পাখি গান গায়, শিশির নীড়ে অবগাহে,
কানন পথ ফুলে ছায়। আমার ফাগুন তোলে তুমি আশারে কহিয়া, ওই সুর ভরা দূর নীলিমায়। তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাবো, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে। স্বপ্ন